আদিবাসী ভাই ও বোনেরা, হিন্দু মুসলিম ভাই ও বোনেরা, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের সবার প্রতি আমার সালাম, আদাব, জোহার এবং শারদীয় শুভেচ্ছা। আমাদের প্রধান উদ্দেশ্য আমাদের আদিবাসীদের, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্যকে সংরক্ষণ করে যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দিতে পারি, তারই উদ্যোগের ধারাবাহিকতার আজকের এই মিলন মেলায় আমাদের সহযোগিতা। আমরা বিশেষ করে ৬ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিস অক্লান্ত পরিশ্রম করেছে, সাইন চৌধুরী চেয়ারম্যান ১০ নম্বর সহযোগিতা করেছে, আদিবাসী কমিটি তারা অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের সবার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টির কারণে কিছুটা বিঘ্নিত হয়েছে আমাদের অনুষ্ঠান, কিন্তু ভবিষ্যতে এই অনুষ্ঠানের কলেবর এবং আকর্ষণ যেন আমরা বৃদ্ধি করতে পারি, সেই পদক্ষেপ আমরা আগামীতে নেব। এই মুহূর্তে আমরা সরকারে নেই, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারি না। আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আপনাদের সমর্থন নিয়ে আমি বিশ্বাস করি, আপনাদের সমর্থন নিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে, আমি এইটুকু বলতে পারি, শুধু আদিবাসী নয়, এখানে আরো ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যেমন মুসলমান একটা জাতি আছে, আদিবাসী সাঁওতাল সম্প্রদায় আছে, তাদের যে ভাষা, সেই ভাষাকে আমরা সংরক্ষণ করতে চাই, মুসলমানদের ভাষাকে সংরক্ষণ করতে চাই, তাকে সংস্কৃতি যেন সমতল ভূমি অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝে পিলিয়ে না যায়, আমরা সেই ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করবো ইনশাআল্লাহ।